চার দফা দাবিতে রাজধানীর তেজগাঁ সাতরাস্তা মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা পলিটেকনিক সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসূচির কারণে তেজগাঁ এলাকার মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ। এদিকে সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে ঐক্যমত্য আনতে কাজ করবে ৬ সদস্যের কমিটি। ইফতেখার রেজা রিপোর্ট। ব্যস্ততম এই সড়কের মূল পয়েন্টে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আগের ৬ দফা কমিয়ে এবার ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকিদাতাদের বিচার, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান, ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক ৩ দফা দাবি বাতিল এবং একমুখী শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে তাদের এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। আমাদের মূল দাবি আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা তারা যে আমাদেরকে জবাই এবং প্রকাশ্যে গুলি করার হুমকি দিয়েছে, তার প্রতিবাদের ভিত্তিতে আজকে আমাদের এই কর্মসূচি। তারা ১০ম গ্রেডের কথা বলে, আপনি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আপনি ৯ম গ্রেডের চাকরি করবেন, তার উপর পর্যায়ে চাকরি করবেন, আপনি কেন নিচে আসবেন? আমরা পলিটেকনিক ইনস্টিটিউটে ইন্টারমিডিয়েট পাস করার পরেও ভর্তির সুযোগ দিয়েছি। আপনাদের যদি ডিপ্লোমার পোস্টে আসার এতই লোভ হয়, তাহলে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হন। এদিকে প্রকৌশলে বিএসসি ডিগ্রিধারীদের ৩ দফা ও ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবি পর্যালোচনা করতে মোট ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা কাজ করবে দাবিগুলোর মধ্যে ঐক্যমত্য আনতে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আপনারা জানেন যে আদালতে যেরকম আদালত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে এমিকাস কিউরির সাহায্য নেয় মতামত দেওয়ার জন্য, তা আমরা ওনাদেরকে সেই রোলে বলছি যে আপনারা আপনাদের অ্যাফিলিয়েশন ভুলে কিংবা আপনাদের ব্যাকগ্রাউন্ড ভুলে, আপনি কি ডিগ্রি ইঞ্জিনিয়ার না ডিপ্লোমা, এটা ভুলে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আমরা কিভাবে এটাকে একটা সেতু করতে পারি বিবদমান পক্ষগুলোর মধ্যে। প্রায় ৩ ঘন্টা অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা। ভোগান্তি অনেক, কারণ আমরা নির্দিষ্ট সময় তো যাতায়াত করা লাগবে, এটা তো পারতেছি না। আমরা এই যে যাতায়াত করতে পারতেছি না, অনেক মানুষ হাইটা যাচ্ছে, এরকম হচ্ছে, অনেক মানুষ গাড়ি আটকে রয়েছে। পরে বেলা ২টার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। ধীরে ধীরে স্বাভাবিক হয় সাত রাস্তা সহ তেজগাঁও এলাকার যান চলাচল। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।